ভাই শুনলাম আপনারে নাকি ট্রেনে এক মেয়ে থাপ্পড় মারছে। আর ভাবি বললেন না, আমার সিটের নিচে পানি রেখে আমি একটু বাইরে গেছি, আইসে দেখি আমার সিটে একটা মেয়ে বসে আছে। আরে অরুণ ভাই, সিটের নিচে কেউ পানি রাখে? সিটের উপরে পানি রাখতেন, তাইলে তো কেউ বসতো না। তা থাপ্পড় মারছে কেন? আমি বললাম ম্যাডাম আপনার পাও জাগান, আমি পানি বের করবো, অমনি একটা থাপ্পড়। আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন। 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। হ্যালো রোমিও, কালকে সকালের ট্রেনে 2টা টিকিট বুকিং দিয়ে রাখিস তো। হাই, কি বলো তুমি? এই গরমের ভিতর আমরা ট্রেনে যাব? না, তোমার জন্য হেলিকপ্টার কিনে নিয়ে আসবো, হেলিকপ্টারে তোমার বাপের বাড়ি যাব। সেই কপাল করে কি আর আইছি? একটা ফকিরের সাথে বিয়ে হইছে আমার। আচ্ছা ভাবি, আপনি যে ভাইরে দিনে 24 ঘন্টা গালি করেন, ভাই আপনারে কিছু বলে না? আর অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে। আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শোনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে? সে তো জন্মগত বোবা। এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমার আর কোনো খুশির সংবাদ শোনাবো না। ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতরে কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি। তাইলে একটা দুঃসংবাদ শোনো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল। হার্ট অ্যাটাক হলো কেন? ওরে জানোয়ারের বাচ্চা। এই টুম্পা, আমি বের হয়ে গেলাম, দরজা ভালো করে আটকায় রাখো। 1 মিনিট দাঁড়াও, তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি, তাবিজটা তোমার সাথে রাখো। আমি কি বিছনায় প্রস্রাব করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ আনছো? বাজে কথা বলো না তো। এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে, তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। বলো কি, তাই নাকি? আচ্ছা, আমার ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো? বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। অরুণ ভাই, আপনি কি খুব ব্যস্ত? আপনার সাথে জরুরি একটা কথা ছিল। আরে ভাবি, সবসময় তো আপনার কথা শোনার অপেক্ষায় থাকি, বলেন কি জরুরি কথা বলবেন। আমি একটা পার্লার খুলছি, এলাকার মেয়েদেরকে কিভাবে জানাবো, আপনি একটু হেল্প করবেন? 1 মিনিট ভাবি, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। ও চাচি, জানেন পাশের বাড়ির রুম্পা ভাবি বিউটি পার্লার খুলছে, খবরদার এলাকার মেয়েরা জানে না। আমার থেকে যদি অন্য করে তোমার বেশি ভালো লাগে, আমারে ডাইরেক্ট কবা। আমি মানুষের মতো না, হেডারেও মার দিমু, তোমারও মার দিমু। খারাপ লাগলেও আমার নাকি থাকা লাগবো, ভালো লাগলেও আমার নাকি থাকা লাগবো।